আসসালামু আলাইকুম। এখনকার ভিডিওতে থাকছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রার্থীদের জন্য সুদ কষা অঙ্কের সহজ সমাধান। স্ক্রিনের বাম পাশের অঙ্কটিতে বলা আছে, বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংকে কিছু টাকা রাখলে 1 বছর পর 1680 টাকা মুনাফা পাওয়া যায়। আসল কত ছিল? এই অঙ্কটিতে আসল বের করতে বলা হয়েছে। ডান পাশের উপরের অঙ্কটিতে বলা আছে, কোনো ব্যাংকে 11,200 টাকা রাখলে 1 বছর পর 1680 টাকা মুনাফা পাওয়া যায়। সুদের হার কত ছিল? এই অঙ্কটিতে চাওয়া হয়েছে সুদের হার কত। ডান পাশের নিচের অঙ্কটিতে বলা আছে, 15% মুনাফায় কোনো ব্যাংকে 11,200 টাকা রাখলে 1680 টাকা মুনাফা পাওয়া যায় কত সময়ে? এই অঙ্কটিতে সময় চাওয়া হয়েছে। তো চলুন দেখে আসি কিভাবে এই তিনটি অঙ্কই একটি সূত্র মুখস্থ করার মাধ্যমে সমাধান করা যায়। প্রথম অঙ্কটিতে আসল বের করতে বলা হয়েছে। আসল নির্ণয় সূত্রটি হচ্ছে 100 ইন্টু সুদ ডিভাইডেড বাই সুদের হার ইন্টু সময়। দ্বিতীয় অঙ্কটিতে সুদের হার নির্ণয় করতে বলা হয়েছে। সুদের হার নির্ণয়ের সূত্রটি 100 ইন্টু সুদ ডিভাইডেড বাই আসল ইন্টু সময়। 3 নম্বর অঙ্কে সময় বের করতে বলা হয়েছে। সময় নির্ণয়ের সূত্রটি 100 ইন্টু সুদ ডিভাইডেড বাই আসল ইন্টু সুদের হার। তো আসল নির্ণয় করতে যখন বলা হয়েছে তখন কিন্তু সুদের পরিমাণ দেয়া আছে 1680 টাকা, সুদের হার দেয়া আছে 15%, সময় দেয়া আছে 1 বছর। আবার সুদের হার নির্ণয় করতে যখন বলা হয়েছে তখন সুদ দেয়া আছে 1680 টাকা, আসল দেয়া আছে 11,200 টাকা, সময় দেয়া আছে 1 বছর। আবার যখন সময় নির্ণয় করতে বলা হয়েছে তখন সুদ দেয়া আছে 1680 টাকা, আসল দেয়া আছে 11,200 টাকা, সুদের হার দেয়া আছে 15%। অর্থাৎ যখন যেটার মান বের করতে বলা হবে শুধুমাত্র সেই উপাদানটা অঙ্কে অনুপস্থিত থাকবে, বাকি সবগুলোর মান দেয়া থাকবে। এখন লক্ষ্য করলে দেখবেন যে প্রত্যেকবারই সূত্রের উপরে 100 ইন্টু সুদ, 100 ইন্টু সুদ। তো এভাবে করে প্রত্যেকটা সূত্রের প্রথমেই 100 ইন্টু সুদ আছে, আর নিচে বাকি যেই উপাদানগুলো দেয়া আছে যখন যেইটার মান বের করতে বলা হয়েছে এবং যেই উপাদানগুলো দেয়া আছে সেই সমস্ত উপাদানগুলো নিচে বসবে। শুধুমাত্র 100 ইন্টু সুদ উপরে বসবে আর বাকি উপাদানগুলো নিচে বসবে। এভাবে করে যখন আসল বের করতে বলা হয়েছে তখন নিচে থাকে সুদের হার ইন্টু সময়, আবার সুদের হার যখন বের করতে বলা হয় তখন নিচে থাকে আসল ইন্টু সময়। সময় বের করতে বললে নিচে থাকছে আসল ইন্টু সুদের হার, এবং উপরের রাশিতে থাকছে 100 ইন্টু সুদ, বারবারই 100 ইন্টু সুদ উপরে থাকছে। তার মানে যে কোনো একটা সূত্র যদি আপনারা ভালো করে মুখস্থ করেন, এই তিনটার যে কোনো একটা প্রশ্নে আসলে সহজেই আপনারা সূত্রে মান বসিয়ে উত্তরটি পেতে পারেন। তো 1 নম্বর উত্তরে প্রশ্নে যখন আসল বের করতে বলা হয়েছে তখন আমরা মান বসিয়ে কাটাকাটি করে আসল বের করে পাই 11,200 টাকা। আবার 2 নম্বর অঙ্কে সুদের হার প্রত্যেকটার মান বসিয়ে পাই 15%। 3 নম্বর অঙ্কে সময় বের করার সময় আমরা এই মানগুলো বসিয়ে পাই 1 বছর। অর্থাৎ এই একটা সূত্র আপনাদের এই 3টা অঙ্ক সমাধান করার জন্যই প্রয়োজন। তো আলাদা আলাদা ভাবে শিখতে গেলে অনেক সময় জটিল মনে হয়, কিন্তু দেখেন কতটা সহজ।
প্রত্যেকবারই যে কোনো একটার মান বের করতে বলা হয় এবং বাকি সবগুলোর মান কিন্তু দেয়া থাকে। তো প্রত্যেকটারই সূত্রের প্রথমটা মিলে যায়, যেমন 100 ইন্টু সুদ একই রকম, আর বাকিগুলো নিচে বসাবেন। এই সহজ কথাটা বুঝে গেলেই কিন্তু এই অঙ্কগুলো করা খুবই সহজ। এই তিনটি মান বের করার সময়ই সুদের পরিমাণ দেয়া থাকবে, তবে প্রশ্নে অনেক সময় সুদ কত টাকা সেটা বের করতে বলা হয়। যেমন বার্ষিক 15% মুনাফায় 11,200 টাকার সুদ কত। এক্ষেত্রে সুদ সমান আসল ইন্টু মুনাফার হার ইন্টু সময়। আসল অঙ্কে আছে 11,200 টাকা ইন্টু মুনাফার হার 15%, আর যেহেতু বলা হয়েছে বার্ষিক, তার মানে সময় 1 বছর। অর্থাৎ সুদের পরিমাণ বের করার সময় অঙ্কে যে উপাদানগুলো দেয়া থাকবে প্রত্যেকটা গুণ হবে, এখানে কোনো ভাগ নেই। তো গুণ করে 15%কে লিখতে পারি 15/100, কাটাকাটি করলে উত্তর হয় 1680 টাকা। আজকের সুদ কষার অঙ্কের সমাধানগুলো ভালো করে বুঝে থাকলে আশা করি পরীক্ষায় যে কোনো প্রশ্নেই অতি সহজে আপনারা উত্তর করতে পারবেন।